মিরপুর 12 নম্বরের মধ্যে কিন্তু সবচেয়ে সুন্দর একটি রেস্টুরেন্ট হলো এইটা। আর এত সুন্দর একটা ওয়েদারে যদি মজার মজার খাবার খেতে চান তাহলে চলে আসতে হবে এই রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টটা বাইরে থেকে যেমন সুন্দর, ভিতর থেকে কিন্তু আরো বেশি সুন্দর। পারফেক্ট একটা বর্ষা বর্ষা ওয়েদারের মধ্যে কিন্তু পারফেক্ট একটা রেস্টুরেন্ট হলো এটা। এবং সাথে তো আছে মজার মজার খাবার এখানে। অ্যান্ড এই মজার মজার খাবারগুলো খেতে এলে কোথায় আসতে হবে এবং সুন্দর সুন্দর পিকচার তুলতে হবে তা জানতে গেলে দেখতে হবে পুরো ভিডিওটা। তো চলুন পুরো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিরপুরের মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এবং 12 নম্বরের মধ্যে কিন্তু অনেকগুলো রুফটপ আছে এবং নিউ কিন্তু এই রুফটপটা ওপেন হয়েছে, যেটার নাম কিনা সানসেট বিনস। এবং এইটার মেনুটা আমার কাছে মোটামুটি রিজনেবল লেগেছে, কারণ পরিমাণ অনুযায়ী এবং খাবারের টেস্ট অনুযায়ী আমার কাছে ভালো লেগেছে। দামি খাবার এবং হলো কম দামি খাবার সবকিছু কিন্তু মিক্স করে আছে এবং কিন্তু ইন্ডিয়ান থালি, চাইনিজ থালি, বিভিন্ন রকম ডেজার্ট, অ্যাপিটাইজার সবকিছু কিন্তু পেয়ে যাবেন একই রেস্টুরেন্টে বসে। আর সাথে কিন্তু সুন্দর সুন্দর ভিউ আছে। রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু আমার কাছে মারাত্মক সুন্দর লেগেছে, কারণ আপনার যখন এই বসে যখন বাইরের দিকে জানালার দিকে তাকাবেন তখন কিন্তু সত্যি সত্যি মনে হবে হয়তো বা সানসেট হচ্ছে। মানে জানালার কালারটা এত সুন্দর করে করেছে, আপনারা দিনে আসেন রাতে আসেন সুন্দর একটা কালার পাবেন, মনে হবে আসলে সূর্য ডুবছে এমন একটা ভাইব দিবে। আর আমি কিন্তু এই রেস্টুরেন্টে 2বার চলে এসেছি এবং 2বার আমি কি কি খেলাম একই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো যে কি কি খেলাম এবং হলো খাবার টেস্ট কেমন। তো চলুন প্রথমে হলো খাবার অর্ডার দিয়ে দিই, এরপরে কিন্তু আপনাদের নিয়ে বাইরে চলে যাব এবং এখানে কিন্তু আপনারা চাইলে এক্সট্রা আইস নিতে পারবেন, আপনাদের ঠান্ডা কতটুকু পানি খাবেন ওই অনুযায়ী। তো বাইরের ইন্টেরিয়রটাও কিন্তু আমার ভালো লেগেছে। ইনডোরে যেরকম সুন্দর বাইরেও কিন্তু অনেক সুন্দর। আপনারা চাইলে কিন্তু বাইরে বসেও সুন্দর প্রাকৃতিক বাতাসের মধ্যে বসে কিন্তু খাবার খেতে পারবেন এবং শুধু শুধু ভিডিও আর পিকচার তো তুলতে পারবেন সাথে। আর যদি হয় এরকম বর্ষার একটা সিজন যেখানে কিন্তু ঝড়ো ঝড়ো একটা বাতাস আসবে আর হলো বাইরে বসে খেতে কিন্তু চমৎকার লাগবে তখন। বাইরে সেদিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। প্রথম যেদিন এসেছিলাম সেদিন থেকে ওয়েদারটা কিন্তু পরের দিনে বেশি সুন্দর ছিল এবং দেখুন প্রত্যেকটা কোনায় কোনায় আপনার ছবি তোলার জন্য পারফেক্ট একদম জায়গা পেয়ে যাবেন। আমার কাছে বেশ ভালো লেগেছে রেস্টুরেন্টের ডিজাইনটা। তো সেদিন হলো একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, যে কারণে প্রত্যেকটা সোফার উপর যেই কুশন বালিশগুলো ছিল সবগুলো কিন্তু উঠিয়ে ফেলেছে। আর ফার্স্ট দিন যেদিন এসেছিলাম সেদিন কিন্তু এটা ছিল, আর সেদিন ছিল একদম রোদ, আর সেদিন কিন্তু পিকচারগুলো অনেক সুন্দর ছিল। এবং পরের দিন ছিল এইটা, সেদিন তো আরো সুন্দর আসছিল ভিডিওগুলো, যেহেতু ঝড়ঝড় একটা বাতাস। আর আপনার সাথে কিন্তু পেয়ে যাবেন হয়ে এই স্মোকিং জোন। স্মোকিং জোনটা আমার অনেক বেশি ভালো লাগছে। আর আমার মনে হয় কি মিরপুরের মধ্যে সবচেয়ে উঁচা রুফটপ হলো এইটা। দেখুন যখন আপনারা স্মোকিং জোনে আসবেন তখন দেখেই মনে হবে যে নিচ দিয়ে আপনার মেট্রো যাচ্ছে। অন্যান্য রেস্টুরেন্টে গেলে আপনারা দেখবেন হয়তো জানালার পাশে দিয়ে মেট্রো যাচ্ছে, কিন্তু এই রেস্টুরেন্টটাতে আসলে আপনারা দেখবেন যে মানে আপনারা উপরে আছেন মেট্রোর উপরে ছাদ দেখা যাচ্ছে। আর ফার্স্ট দিন এসে হলো আমরা কিছু খাবার অর্ডার দিয়েছিলাম এবং আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল আমাদের সেদিন, কিন্তু পরের দিন কেন জানি ওয়েলকাম ড্রিঙ্কসটা দেয়নি। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন পাস্তা, অ্যালফাডো যেটা ছিল ওইটা, নাগা পাস্তা, এগুলো অর্ডার করেছিলাম। সব কিছু টেস্ট ভালো লাগলো, আমার কিন্তু অ্যালফাডো টেস্টটা ভালো লাগে না। সবচেয়ে ভালো লেগেছে একটা জিনিস জেনে, সেটা হলো কি শেফ এসে কিন্তু আমাদের জিজ্ঞেস করেছে বা ম্যানেজার এসে আমাদের জিজ্ঞেস করেছে যে খাবার টেস্ট কেমন ছিল। আমরা বলেছিলাম যে অ্যালফাডোর মধ্যে একটু গ্রেভিটা বেশি পাতলা ছিল। আই হোপ তারা পরবর্তীতে এই জিনিসগুলো অনেক রিকভার করবে। এবং এখানে কিন্তু একটা প্যাট পাস্তা ছিল, ওইটা কিন্তু মজা লেগেছে, কিন্তু অ্যালফাডোটা ছাড়া বাকি যে ফ্রাইড রাইসগুলো খেয়েছিলাম ওগুলো মজা ছিল, কিন্তু আনফর্চুনেটলি ওগুলো ভিডিও করা হয়নি। তো সেকেন্ড দিন এসেছিলাম আমি রেস্টুরেন্টে ভিডিও করার জন্য। অ্যান্ড ওই দিন আমরা অর্ডার দিয়েছিলাম এই ক্যাশনার সালাদ এবং একটা হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। আর দুইটা টেস্টটা কিন্তু অনেক মজা ছিল। আমরা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস পাইনি, কিন্তু যে খাবারগুলোর টেস্টটা ছিল এটা আমরা অনেক স্যাটিসফাইড ছিলাম। আর সালাদের মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাশনার দেওয়া হয়েছিল এবং টেস্টটা অনেক মজা ছিল। চিকেনগুলো খুবই ক্রিস্পি ছিল। ক্যাশনার সালাদটার দাম ছিল অলমোস্ট 400 টাকার মতো এবং আমরা যে অ্যালফাডোটা অর্ডার দিয়েছিলাম আগের দিন সেটার দাম ছিল 500 টাকার মধ্যে এবং প্যাড থাই নুডলস যেটা ছিল সেটার দাম ছিল 400 টাকা এবং ফ্রাইড রাইস এবং হলো চিকেন যে কারি এগুলো হলো 400, 450, 500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর হায়দ্রাবাদে যে বিরিয়ানি ছিল এটা কিন্তু আমার কাছে অনেক মজা লেগেছিল। আমার কাছে ভেবেছিলাম হয়তো বা মজা এতটা হবে না, বাট খাওয়ার পর দেখে আসলে মজা ছিল। আর এখানে একটা ওরা রায়তা ইউজ করেছে, আমি প্রথম কোনো একটা সস মনে করেছিলাম, পর ডিম দিয়ে খেয়ে দেখি না এটা একটা রায়তা টেস্টটাও এবারে ছিল, এটা কোনো আহামরি টেস্ট ছিল না। কিন্তু যে বিরিয়ানিটা ছিল হায়দ্রাবাদে 3টা পিস চিকেন ছিল। আর সবচেয়ে ভালো লাগে এখানে কিন্তু ওরা ব্রয়লার মুরগি
ইউজ করে না। যে একটা কক মুরগি থাকে না, যে দেশি মুরগি ছাড়া যে একটা কক মুরগি বা যা অনেকে সোনালী মুরগি বলে, সেই সোনালী মুরগি বা কক মুরগি কিন্তু এখানে ইউজ করা হয়েছে, কোনো ফার্মের মুরগি এখানে ইউজ করা হয় না, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ অনেকে আছে তারা কিন্তু ফার্মের মুরগি খেতে পায় না, তাদের জন্য এটা কিন্তু বেস্ট একটা খাবার হতে পারে। এটা টেস্ট আমার কাছে ভালো লেগেছে। এই সেম সাইজের কিন্তু ওরা 3টা চিকেন এখানে দিয়েছে, অনায়াসে কিন্তু আপনারা 2 জন মানুষ খেতে পারবেন। এবং ওয়াশরুমের ডেকোরেশন আমার কাছে এত ভালো লাগে না, ছোট একটা ওয়াশরুমের ডেকোরেশন ছিল। অনেকে কিন্তু ওয়াশরুম অনেক মিরর পিকচার তুলতে চায়। যাই হোক, আস্তে আস্তে কিন্তু এই একটা ভিউ দেখলাম, মানে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল যখন আমরা চলে আসছিলাম, তো ভিউটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।